ভিডিওতে ক্লিক করার জন্য সিওবি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ আনন্দধারা ব্লক অফিসের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ন্যূনতম যোগ্যতায় 18 বছর হলে এখানে আবেদন নথিভুক্ত করা যাবে। কিভাবে আবেদন করবেন, আবেদন করার শেষ তারিখ কবে, কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখানো হবে আজকের ভিডিওতে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এখানে অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। A4 সাইজের এই ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে এখানে সম্পূর্ণ বড় হাতের দিয়ে ফিল আপ করতে হবে। এখানে উল্লেখ করা আছে ফিল ইন ব্লক লেটার, ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে যে আবেদন করবে তার নাম উল্লেখ করতে হবে, নেম অফ দ্য মাদার্স ফাদার হাজব্যান্ড নাম উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ মাস দিন মাস ইয়ার উল্লেখ করতে হবে। এবার অ্যাড্রেস এখানে ভিলেজ, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন, স্টেট, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দেখে ফিল আপ করতে হবে। এর পাশাপাশি এখানে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে, হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে, ইমেল আইডি, এবার আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, নেম অফ দ্য এসএসজি নাম উল্লেখ করতে হবে। ওর এসজিএইচ এখানেও কিন্তু এখানে তোমাদের দিন মাস ইয়ার উল্লেখ করতে হবে। ডেট অফ জয়নিং ইয়োর এসএইচজি এখানেও তোমাদের দিন মাস ইয়ার উল্লেখ করতে হবে। এরপরে বলছে যে এসজিএইচ কোড উল্লেখ করতে হবে। এরপরে এখানে ইয়োর এসএইচজি মেম্বার আইডি নম্বরটা উল্লেখ করতে হবে। এরপরে নিচে রয়েছে 15 নম্বরে এডুকেশান কোয়ালিফিকেশান। তো এখানে সুবর্ণ সুযোগ রয়েছে আবেদন করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কিন্তু সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে, কোয়ালিফিকেশান উল্লেখ করতে হবে, কোন বোর্ড থেকে পাশ করেছে বা কোন ইনস্টিটিউশন উল্লেখ করতে হবে, বোর্ডের নাম উল্লেখ করতে হবে, কত সালে পাশ করেছে, মার্ক উল্লেখ করতে হবে। তো এখানে সিরিয়াল বাই সিরিয়াল ঘর কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপরে নিচে আসবে, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ইন এসএইচজি প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিস, এখানে কিন্তু অবশ্যই ইয়েস নো অপশান রয়েছে। যদি আপনার থেকে থাকে তাহলে ইয়েস এবং নো অপশানে ক্লিক করবে। এরপরে বলা হয়েছে যে কম্পিউটার সার্টিফিকেট কোর্স ফর্ম, এর কিন্তু অবশ্যই যদি আপনার কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে, এই ঘরের মধ্যে ইয়েস লিখে দেবে, ঠিক আছে। এর পাশাপাশি কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কী ডকুমেন্টস লাগবে। এরপরে সেলফ ডিক্লারেশন, এখানে সেলফ ডিক্লারেশনটি রয়েছে, এটা ক্লিয়ারলি ভালো করে পড়ে নিয়ে এবং এখানে সিগনেচার করে ডেট প্লেস উল্লেখ করতে হবে। করানোর পরে ফর্মটি ফিল আপ করা কমপ্লিট হবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু এখানে কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে। কী ডকুমেন্টস লাগবে দেখো, ডকুমেন্টসের নামগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশান। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে 8টি ডকুমেন্টস রয়েছে, এই 8টি ডকুমেন্টসের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে। সেলফ অ্যাটেস্টেড মাধ্যমিক অ্যাডমিট কার্ড ফর অ্যাজ প্রুফ, মানে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে শো করাতে হবে, ঠিক আছে। 2 নম্বরে বলা হয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এবং অফ গ্র্যাজুয়েশন, এখানে তো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট উল্লেখ করতে হবে। সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড উল্লেখ করতে হবে। 4 নম্বরে বলা হয় সেলফ অ্যাটেস্টেড ইপিক ভোটার কার্ড উল্লেখ করতে হবে। এবার 5 নম্বরে বলা হয়েছে এসএইচজি রিলিউশন হোয়েন ইওর জয়েন দ্য, মানে যখন আপনারা এসএইচজিতে জয়েন করেছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউট, এখানে কিন্তু অবশ্যই সেই সার্টিফিকেটটা উল্লেখ করতে হবে। এবার এখানে বলছে গ্রাম পঞ্চায়েত থেকে এটা সংগ্রহ করে তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। সর্বশেষে উল্লেখ করেছে এনি আদার এসএইচজি অ্যাক্টিভিটি রিলেটেড সার্টিফিকেট কিন্তু তোমাদের শো করাতে হবে। এখানে টোটাল 8টি ডকুমেন্টসের নাম উল্লেখ করা হয়েছে। এই ডকুমেন্টসগুলি আপনাদের এই ফর্মটির সঙ্গে কিন্তু যুক্ত করতে হবে। এই যে ফর্মটি রয়েছে এই ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। আনন্দধারা ব্লক অফিসের জন্য একজন চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এবং সকল সংঘকে
তাই সকল সদস্য দলের প্রতিনিধিদের নিয়ে একটি সাধারণ সভা আহ্বান করে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংঘ নেত্রীদের জানানো যাচ্ছে যে এই সভায় তারা আবেদন নিকট হতে আহ্বানপত্র জমা দেওয়ার জন্য সকল উপস্থিত সদস্যদের নিকট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সংঘ স্তরে নথি সহ আবেদন জমা নেওয়ার জন্য আমাদের প্রদত্ত সময়সীমা জানিয়ে দেবেন। ক্লিয়ার এখানে উল্লেখ করে দিয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে উল্লেখ করে দিয়েছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর অতিরিক্ত উচ্চতর যোগ্যতা যথা স্নাতক বা সমতুল্য ডিগ্রি কোনো অগ্রাধিকার পাবে না। এখানে কিন্তু ক্লিয়ার উল্লেখ করা হয়েছে। ন্যূনতম যোগ্যতায় ভিত্তিতে আবেদনকারীর পরীক্ষা দিতে পারবেন। আবেদনকারীকে তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান সম্পূর্ণ ও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। অবশ্যই মনে রাখবেন কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই জেনুইন হতে হবে, মানে অরিজিনাল হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারী ন্যূনতম বয়স এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন 21 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারী ন্যূনতম 1 বছর ধরে কোনো মহিলা স্বনির্ভর দলের সদস্য আছেন এরকম মহিলারাই আবেদন করতে পারবেন। 5 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে স্বনির্ভর দলের নিয়মাবলী সম্পর্কে সুপরিচিত হতে হবে। এই মর্মে সংঘ কর্তৃক সংশয়িত হতে হবে। আবেদনকারীকে এলাকার সাধারণ বসবাসকারী হিসাবে গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র দিতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এই পদটি অসংরক্ষিত। 8 নম্বরে বলা হয়েছে আবেদনকারী কোনো বন্ধ বা ঋণ খেলাপ স্বনির্ভর দলের সদস্য হবেন না। ক্লিয়ারলি কিন্তু ডিটেলসটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। হয়েছে দেখতে পাচ্ছেন পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের তালিকা থেকে সর্বাধিক নম্বর প্রাপ্তকে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে সংঘ থেকে রেজুলেশন করে নিযুক্ত করা হবে এবং কাজের জন্য প্রাপ্য মাসিক সাম্মানিক সংঘের মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে বলে এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন যে নির্বাচিত প্রথম 4 জনের নামের তালিকা প্রকাশ করা হবে ও প্রথম স্থানাধিকারীকে নিযুক্ত করা হবে। যদি কোনো অনিবার্য কারণবশত প্রথম স্থানাধিকারী কাজে যোগদান না করেন তাহলে দ্বিতীয় জনকে অবশ্যই নিযুক্ত করার সুযোগ পাবে। ক্লিয়ার কিন্তু জানানো হয়েছে। এই 4 জনের নামের প্যানেলের মেয়াদ 1 বছর থাকবে, মানে এখানে 1 বছরের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। 1 বছর কাল মাসিক প্রফেশনাল ফি হিসাবে স্যালারি দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাসে। সংঘের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্টে প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে। আবেদন করার পরে চাকরি প্রার্থীদের 100 নম্বরের কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন বিষয়ক গ্রহণ করা হবে এবং হবার জন্য প্রার্থীকে ন্যূনতম 50 শতাংশ নম্বর পেতে হবে। মানে 100 নম্বরের পরীক্ষার সাথে 50 নম্বর পেলে এখানে কিন্তু উত্তীর্ণ হবে চাকরি প্রার্থীরা। পরীক্ষার সময় দেখো, পরীক্ষার সময় রয়েছে এখানে 1 ঘন্টা। পরীক্ষা বিষয় ও নম্বর বিবেচন দেখো নিম্নে উল্লেখ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল কোশ্চেন এখানে করা হবে দেখো 20 নম্বরের। ইংলিশ পেজ টাইপিং 20 নম্বর, বাংলা টাইপিং এখানে কিন্তু 20 নম্বর, রিপোর্ট তৈরি 20 নম্বর, ওয়েব পোর্টাল এন্ট্রি 20 নম্বর। টোটাল কিন্তু 100 নম্বর রয়েছে। তো 100 নম্বরের মধ্যে প্রার্থীকে ন্যূনতম 50% নম্বর পেয়ে থাকলে সেখানে কিন্তু পাস করে যাবে আশা করা যাচ্ছে।
যে ডাটা এন্ট্রি অপারেটর পদের যে আবেদন হবে তার দায়িত্বটা কি থাকবে ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সব রকম ডাটা এন্ট্রি বিভিন্ন অ্যাপ্লিকেশান NRL পোর্টাল বা SRLM পোর্টাল ব্লক NRL এর সব রকম রিপোর্ট তৈরি করার জন্য ডাটা এন্ট্রি অপারেটর দায়িত্বপ্রাপ্ত থাকবে, মানে দায়িত্ব থাকবে ডাটা এন্ট্রি অপারেটর যারা নতুন করে চাকরি পাবে। ক্লিয়ার। 2 নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সঠিকভাবে সম্পূর্ণ করার বিষয়টি সুনিশ্চিত করেন। ক্লিয়ার কিন্তু উল্লেখ করেছে। ব্লক স্তরে বিভিন্ন রকম রিপোর্ট সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দেওয়ার বিষয়টি উনি করবেন। ক্লিয়ার কিন্তু উল্লেখ করেছে। ভবিষ্যতের প্রয়োজন জন্য রিপোর্ট MIS সংক্রান্ত এই সমস্ত বিষয় কিন্তু সম্পূর্ণ ডাটা এন্ট্রি অপারেটরের কাজ হবে। এবার এখানে বলা হয়েছে বাংলা এবং ইংরাজি চিঠি করবেন, মানে দুটি এখানে বাংলা অথবা ইংরাজি চিঠি করবেন। এরপরে এছাড়াও জেলা ও রাজ্য থেকে কোনো কাজ দেওয়া হলে তিনি সেটা করতে দায়বদ্ধ থাকবেন। ব্লক মিশন ডিরেক্টর এর অন্য যে কোনো কাজের দায়িত্ব দিলে সেই কাজ সময়ের মধ্যে করতে বাধ্য থাকবেন। তো ক্লিয়ারলি যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটর দায়িত্বটা ক্লিয়ার করে নেবে। এটা কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আপনাদের ব্লকে আনন্দধারা ব্লক অফিস থেকে। আশা করা যাচ্ছে বিস্তারিত তথ্য আমি আপনাদের জানিয়ে দিলাম।